বলেছি, কি চাও তুমি? তুমি কি চাও? তোমাকে মাথায় করে রাখা হয়েছে, তোমাকে এই সুন্দর জন্ম দেওয়া হয়েছে, তোমাকে খুব সুন্দর দেহ দেওয়া হয়েছে, দেহের প্রত্যেকটি অঙ্গের সৃষ্টি করা হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে। তাহলে যিনি তোমার এই অঙ্গগুলো সৃষ্টি করেছেন বা এই সমগ্র দেহটি সৃষ্টি করেছেন, তার কাছে তুমি মনে করো চোখের মণি। মানে তোমার সৃষ্টিকর্তার কাছে তুমি চোখের মণি। তুমি সেটা অনুভব করতে শেখো, সেটা বুঝতে শেখো। তাহলে তোমার সৃষ্টিকর্তা তোমাকে এত কিছু দিয়েছে, এই জগতে পাঠিয়েছে এত সাজিয়ে গুছিয়ে সব কিছু দিয়ে। আর এই জগতে যাতে বহাল তবিয়তে তুমি থাকতে পারো, তার ব্যবস্থা তিনি করবেন না, এটা তুমি ভাবলে কি করে? তাহলে অনেকেই বলে, তাহলে এত কষ্ট কেন? তুমি ভেবে নিয়েছো কষ্ট, তাই কষ্ট? তুমি খুশি থাকতে ভুলে গেছো, তাই কষ্ট? তুমি ছোটবেলায় যে আনন্দে থাকতে, খুশিতে থাকতে, সেই খুশি থাকতে ভুলে গিয়েছো বলে কষ্ট? তুমি সেই ছোট্টটি বেলার মতো আবার হাসিতে খুশিতে প্রাণোজ্জ্বল হয়ে ওঠো, আর যা চাও পরিষ্কারভাবে সেটা ভেবে নাও। তারপর তুমি নিশ্চিন্ত হয়ে যাও, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি তোমার প্রত্যেকটি ইচ্ছের খেয়াল রাখেন, অত্যন্ত যত্ন করে সেগুলো সঠিক সময়ে পূরণ করে দেবেন। তুমি শুধু বিশ্বাস রেখে পরমানন্দে থাকো। বারবার বলতে হবে না তুমি কি চাও, তোমাকে শুধু বিশ্বাস করতে হবে। যেমন এই জগতে আসার পরে তোমার পরিবার বা বাবা মা খুব সুন্দর নাম দিয়েছে তোমার, সেই নামটিকে নিয়ে তুমি সন্দেহ করো কি বারবার, যে হ্যাঁ, বা অ্যাফার্মেশন করো, হ্যাঁ আমার নাম এই, আমার নাম এই, আমার নাম এই? বলো কি? বলার প্রয়োজন নেই, কারণ তুমি জানো ওটা তোমার নাম। ভিড়ের মাঝে ওই নামে ডাকলে তুমি সাড়া দেবে, মানে ওটা তোমার আইডেন্টিটি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে তুমি যা চাও সেটাকে তোমার আইডেন্টিটি বানিয়ে নাও, পরম নিশ্চিন্তে থাকো। দেখো সঠিক সময়ে তুমি সেটা দেখবে, সমগ্র জগৎ দেখবে।